এই ভিডিওতে দেওয়া সমস্ত রকমের তথ্য একটি শিক্ষামূলক কোর্সের জন্য। কোনো রকম বাড়িতে চিকিৎসা করার পরামর্শ দেয় না এই ভিডিও। কোনো রকম বাড়িতে চিকিৎসা করার আগে আপনার ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন, কেননা ডাক্তারের পরামর্শ না নিয়ে চিকিৎসা করলে এটি জীবন হুমকির সমস্যা হতে পারে। ধন্যবাদ টিম এনটি মেডিটিউব বাংলা। নমস্কার বন্ধুরা, মেডিটিউব বাংলাতে আরো একবার আপনাদের স্বাগতম জানাই। আজ কথা বলবো জিঙ্কোভিট সিএল সিরাপ সাসপেনশনের সম্বন্ধে। জানবো এই যে মাল্টিভিটামিন সিরাপটা কিরকম ভাবে ইউজেস করবেন, কত মাত্রাতে ইউজেস করবেন, কতদিন পর্যন্ত ইউজেস করবেন, এটিকে নেওয়ার পরে কিছু সাইড এফেক্টস হতে পারে কিনা, এটির সবথেকে সর্বোপরি যে কাজ আছে সেটি কি কি রোগকে এটি ঠিক করতে পারে, কি কি কাজে লাগে, সব কিছু আজ পুরো ডিটেলসে জানবো। পুরো ভিডিওর সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন, কেননা আপনি যদি অর্ধেকটা জানেন তাহলে আপনার জীবনঘাতী সমস্যাও হতে পারে। চলুন শুরু করা যাক আজ জিঙ্কোভিট সিএল সম্বন্ধে পুরো ডিটেলস। জিঙ্কোভিট সিএল, যেটিকে অ্যাপেক্স ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাহায্যে মার্কেটে আনা হয়েছে, যেটি একটি প্রচুর প্রসিদ্ধ কোম্পানি। জিঙ্কোভিট সিএল এর ভেতরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে, অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস মজুদ আছে, যেমন ভিটামিন এ, ভিটামিন বি, বি12, বি1, বি2, বি6, এরকমভাবে অনেক ইনগ্রিডিয়েন্টস মজুদ আছে। আপনি স্ক্রিনটি পজ করে দেখে নিন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, মানে ভিডিওটি পজ করে দেখে নিন কতগুলো ইনগ্রিডিয়েন্টস আছে এর ভেতরে। জিঙ্ক, মিনারেলস, লাইসিন, মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল আর লাইসিনের মধ্যে সমৃদ্ধ এই সিরাপ সাসপেনশনটি অনেক কাজ করে, ভালো কাজ করে। এটির যে দাম হতে পারে 200 ml এর দাম 180 টাকা, এখন বর্তমান প্রাইস আরও কিছু বাড়তে পারে, সময়ের সাথে সাথে বাড়তে পারে বা কমতেও পারে। এই যে সিরাপ সাসপেনশনটি, এটি কেমন ভাবে ইউজেস করা হয়, কেন ইউজেস করা হয়, এগুলো জেনে নেব। এটিকে কেন ইউজেস করবেন? যাদের প্রচুর দুর্বল লাগে, দুর্বলতার ভাব, ঘাম দেয় ঘন ঘন, একটু হাঁটলে চললেই শরীরে দুর্বলতার ভাব আসে, মাথা ঘোরে, এরকম সিচুয়েশনে এই সিরাপ সাসপেনশনটি ইউজেস করা হয়। এই সিরাপের মধ্যে যে লাইসিন ইনগ্রিডিয়েন্টসটি আছে, সেটি দাঁত, চুল, হাড়, স্কিন মানে চামড়া, এগুলোতে প্রচুর ভালো কাজ করে। যেমন চামড়ার যে উজ্জ্বলতা ঠিকঠাক রাখতে লাইসেন্স ভালো কাজ করে, এই সিরাপটি দেওয়া যেতে পারে। চুলের স্বাস্থ্য বজায় রাখতে, চুলকে কালো করতে, চুলের ঘনত্ব বাড়াতে এই সিরাপটি ইউজেস করা যেতে পারে। লাইসিন মাল্টিভিটামিন প্রচুর ভালো কাজ করে শরীরে গিয়ে। দাঁতের স্বাস্থ্য বজায় রাখতে তখনও এই সিরাপটি ইউজেস করা যেতে পারে, প্রচুর ভালো কাজ করে। ঘা শুকানোর জন্য অনেক সময় অ্যান্টিবায়োটিকের সাথে এই সিরাপ সাসপেনশনটি দেওয়া থাকে, অ্যান্টিবায়োটিকের ফলে যে দুর্বলতা থাকে সেটি দূর করতে পারে, ঘা তাড়াতাড়ি শুকাতে পারে। কেননা মাল্টিভিটামিন সিরাপ বা ট্যাবলেট নিলে যে কোষগুলো আছে, কোষগুলোতে প্রচুর পরিমাণে অক্সিজেন পৌঁছায়, ভিটামিনস পৌঁছায়, তখন কোষগুলো ভালোভাবে সংগঠিত হতে পারে, কোষের স্বাস্থ্য ভালো থাকে, মাসেলসের স্বাস্থ্য ভালো থাকে। এই জন্য এগুলোকে ইউজেস করা হয়। আরও অনেক কিছু ইউজেস হতে পারে, যেটি মাল্টিভিটামিনস আর মাল্টিমিনারেলস আর লাইসিনের কাজ হতে পারে। এটি যে প্রধান ইউজেসগুলো আমি বললাম, আরও অনেক কাজ হতে পারে। বন্ধুরা, এই যে সিরাপটি, এটিকে কীরকমভাবে আপনি ইউজেস করবেন, কতদিন পর্যন্ত ইউজেস করবেন, সবসময় মনে রাখবেন ডাক্তারবাবু রোগের সিভিয়ারিটি আর রোগের গম্ভীরতা দেখে এই সিরাপ সাসপেনশনটি বা অন্য কোনো মেডিসিন প্রেসক্রাইব করে থাকেন। এইটিকে 10 বছরের যে উপর থেকে বয়স্ক পর্যন্ত সবাই ইউজেস করতে পারেন, 10 বছরের নিচে এটিকে ইউজেস করতে পারেন না। এটিকে যে নেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে রোগের গম্ভীরতা অনুযায়ী, যাদের বেশি প্রবলেম আছে তাদেরকে 10 ml করে দুবার, সকালে সন্ধ্যেবেলা একবার করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে খাওয়ার পরে। যাদের কম গম্ভীরতা আছে তাদের একবারই সারাদিনে যে কোনো সময় খাওয়ার পরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এরকমভাবে 7 দিন থেকে 2 মাস পর্যন্ত ডাক্তারবাবু পরামর্শ করে থাকেন নেওয়ার জন্য। এর থেকে আগে পরে নিলে ডোজ ঠিকঠাক হবে না, সেই জন্য আপনি সমস্ত কিছুই ডাক্তারবাবুর পরামর্শ মতোই ইউজেস করুন। আর এটিকে একটু লম্বা সময়ের জন্য নেওয়ার চেষ্টা করুন, মানে 7 দিন থেকে 1 মাস থেকে 2 মাস পর্যন্ত ডাক্তারবাবু এরকমভাবে প্রেসক্রাইব করে থাকেন, আপনি এরকমভাবে নেওয়ার চেষ্টা করুন, যাতে একটি নিয়ে আপনি ছেড়ে দিলেন তাতে ঠিকঠাক কাজ নাও হতে পারে। এটিকে নেওয়ার পরে এরকম কোনো সাইড এফেক্ট দেখা যায় না, যেটি মারাত্মক কিছু হতে পারে। তাও কিছু পেশেন্টের গ্যাস্ট্রিক ইরিটেশনের মতো প্রবলেম হতে পারে, আর কিছু তেমন সাইড এফেক্ট দেখা যায়নি এখনো পর্যন্ত। এটিকে আপনারা ইউজেস করতে পারেন প্রেগন্যান্সি মাদারেও আর ব্রেস্ট ফিডিং মাদারেও, ডাক্তারের পরামর্শ মতো। নিজে থেকে ইউজেস করতে যাবেন না, নিজে থেকে কিছু মেডিসিন নেওয়াতে আপনাদের সাইড এফেক্ট অনেক কিছু হতে পারে, তখন আপনি কন্ট্রোল করতে পারবেন। বন্ধুরা, আজকের মতো এতটুকু ইনফরমেশন দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগে এরকমভাবে মেডিকেল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুরক্ষিত থাকুন, ধন্যবাদ।